গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভেলোসিটি বাইকার্স। আবার একটা ট্রিপের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এবারে আমরা যাচ্ছি হচ্ছে কাকড়াঝোড়, মানে ঝাড়গ্রাম। ওকে, আজকে হচ্ছে 27 তারিখ, 27শে জানুয়ারি। আর এখন কটা বাজে? টাইম 5, অলমোস্ট 5 o'clock ইন দ্য মর্নিং। ঠিক আছে, তো আমার সাথে আছে রাজা আর আছে রাজীব। রাজাকে তোমরা আগে দেখে থাকবে, ও দার্জিলিং ট্রিপে আমাদের সাথে ছিল। আর রাজীব হচ্ছে আমরা একই সাথে অফিসে কাজ করি। ওকে, তো ফাইনালি আমরা স্টার্ট করব। ঠিক আছে, আশা করি তোমাদের ট্রিপের ভিডিও ভালো লাগবে। সঙ্গে থাকবে আমাদের সাথে আরও 3 জন জয়েন করবে। ঠিক আছে, সুপ্রতিম, সুমন্ত আর প্রিয়ঙ্কর, এই 3 জন হচ্ছে আমাদের জয়েন করবে 7টা সাড়ে 7টার সময়। এরা বেরোবে কলকাতা থেকে। ঠিক আছে, ওরা একটু পরে বেরোচ্ছে, আমরা একটু আগে স্টার্ট করছি। ওকে, সো ঠিক আছে গাইজ, সঙ্গে থাকো, স্টে টিউন। চলো মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, সো ফিরে এলাম মোটো ব্লগিং সেটআপে। আর আমরা স্টার্ট করলাম বাগুইয়াটি থেকে। আমরা 3 জন, আমি, রাজা, রাজীব, 3 জনে স্টার্ট করলাম বাগুইয়াটি থেকে। রাস্তা বেশ ভালো, ঠান্ডা অতটা নেই আজকে। আজকে টেম্পারেচার একদম নর্মাল আছে, তো খুব একটা অসুবিধা হচ্ছে না। ফগ বা স্মগ সেটাও নেই, বেশ স্মুথই হচ্ছে জার্নিটা আপাতত। আমি আগে আছি, আমাকে ফলো করছে রাজা আর রাজীব। মোটামুটি আমাদের স্টার্ট করতে করতে গাইজ 5:30 হয়ে গেল। ঠিক আছে, আর টোটাল ডিস্টেন্স হচ্ছে 240 কিলোমিটার, যেটা মোটামুটি 6 ঘন্টা মতো গুগল ম্যাপে দেখাচ্ছে। মানে আমাদের ব্রেক নিয়ে সব কিছু করতে করতে ওই 7-7.5 ঘন্টা হয়েই যাবে, তাই আমরা একটু আর্লি স্টার্ট করেছি। ঠিক আছে, আপাতত আমাদের প্ল্যান হচ্ছে নেক্সট কোথাও একটা দাঁড়িয়ে একটু চা খাবো, বিকজ একদম মানে জাস্ট ঘুম ঘুম চোখে সবাই বেরিয়েছি। তো সবাই বলছে একটু চা খেয়ে তারপর স্টার্ট করবে। তো আমাদের প্ল্যান হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে যাবো, আর সেখান থেকে দাঁড়িয়ে আমরা চা খেয়ে দেন ফাইনালি স্টার্ট করবো একদম ডাইরেক্ট কোলাঘাট। এই হচ্ছে আমাদের প্ল্যান। তো চলো সঙ্গে থাকো, যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, আর আপাতত সন্ধান হচ্ছে একটা চায়ের দোকানের। তো গাইজ, ফাইনালি আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, এখানে দেখতে পাচ্ছ। ওকে, ঠিক বালি ব্রিজের সামনে। আর আমরা 3টে চা নিয়ে নিয়েছি, আর টি ব্রেকের পর আবার স্টার্ট করব। ঠিক আছে, চলো টি ব্রেকটা সেরে ফেলি। চলো বন্ধুরা, আমরা আবার স্টার্ট করলাম টি ব্রেকের পর। ওকে, অ্যান্ড এবার আমরা ধরতে চলেছি বালির ব্রিজ। দেখো কি সুন্দর লাগছে এই বালির ব্রিজ। এই জায়গাটা যখনই ক্রস করি তখনই মনে হয় সত্যি একটা কোনো লং রাইড বা লং ট্রিপ শুরু করছি, না হলে ব্যাপারটা ফুলফিল হয় না। সো গাইস, ফাইনালি আমরা কানেক্ট করলাম হাইওয়েতে, আর খড়গপুর রোড ধরে নিলাম। টোল রোড স্টার্টেড। সো সকালের সূর্যের আলো তোমরা দেখতে পাচ্ছ, হালকা হালকা আকাশে এসছে, খুব সুন্দর লাগছে। আর
আমাদের 3টে বাইক যথারীতি, আমার পেছনে রাজীব আর রাজা, ওদের 2টো বাইক, আর আমি। এখন আমরা সবাই খড়গপুর রোড ধরে এগিয়ে যাচ্ছি। এবার আমরা হাইওয়ে মজাটা পাবো। এতক্ষণ ধরে বেশ একটা কনজেস্টেড রাস্তার মধ্যে দিয়ে এসেছি। তো বন্ধুরা, সকালের আলো পুরোপুরি ফুটে গেছে। আপাতত আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোলাঘাট। তার আগে কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই। তো বন্ধুরা, একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? যেটা আমি প্রথমের দিকে একটু গেস করছিলাম, বাট অতটা শিওর ছিলাম না। এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে আমার স্পিডোমিটার, যেটা দেখতে পাচ্ছ, স্পিডোমিটারটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি 100তেও রান করছি তো সেখানেও আমায় দেখাচ্ছে 40, 45, আবার কখনো 60, আবার কখনো 90। কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট করে যাচ্ছে, আমার স্পিডোমিটারটা গেছে। প্রবাবলি লাস্ট টাইম আমি ওয়েলিংটনে যখন সার্ভিসিংয়ে দিয়েছিলাম তখনই একটা কিছু প্রবলেম ওরা করেছে, কারণ ওরা স্পিডোমিটারটা খুলেছিল অ্যালয় হুইলটা চেঞ্জ করার সময়, ঠিক আছে? এবিএস এর একটা ফাংশনালিটি চেক করার জন্য স্পিডোমিটার খুলেছিল, তখনই আশা করি গেছে। তো যাই হোক, এতদিন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। আর এখন স্টেটাস হচ্ছে 6:24 বাজে। মোটামুটি গুগল ম্যাপে দেখাচ্ছে 7টায় পৌঁছবো কোলাঘাট, বাট আমার যা মনে হচ্ছে হয়তো তার অনেক আগেই পৌঁছে যাব, কেননা আর বেশি ডিস্টেন্স নেই। বড়জোর 20 কিলোমিটার, 20 কি 25 কিলোমিটার মতো আছে, তাও নেই হয়তো। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা কোলাঘাট পৌঁছে গেছি, ঠিক আছে? এখন বাজে 7:15, 7:15-এ পৌঁছে গেছি, আর একদম রাইট টাইমে, খুব ভালো চালিয়েছি সবাই। আপাতত অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে দাঁড়িয়েছি যথারীতি শেরে পাঞ্জাবের অপোজিটে, যেখানে আমরা প্রত্যেকবার দাঁড়াই। তো চলো এবার ব্রেকফাস্টটা সেরে ফেলবো। কেমন লাগছে এখনো পর্যন্ত? খুবই ঠান্ডা। এটলিস্ট হ্যাঁ, মানে প্রো বাইকারের গ্লাভসে হাতটা আটকাচ্ছে না। राजीव कैसा लग रहा है? बहुत ठंडा, ये मजा भी आया। हाँ, लेकिन ये बहुत ज्यादा, मतलब इसका एनर्जी सबसे ज्यादा है, ठीक है? फुल ऑन जोश में है। तो चलो ठीक है, हम लोग ब्रेकफास्ट करते हैं, ओके? उसके बाद स्टार्ट करेंगे। অলরাইট গাইস, তো তোমরা দেখলে ফাইনালি আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি। এখন কটা বাজে এখন? 8টা। তো বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল 8টায় আবার রিস্টার্ট করবো ট্রিপ, কিন্তু একটা ব্যাপার হয়েছে, আমাদের সাথে সুপ্রতিম, সুমন্ত আর দীপঙ্কর, যে বলেছিলাম যারা স্টার্ট করবে 7টার সময়, তো সুপ্রতিম আর দীপঙ্করের একটু লেট হচ্ছে দেখে সুমন্ত আগে স্টার্ট করেছে, আর সুমন্ত অন দ্য ওয়ে আছে। ও বললো যে আমাদের সাথে মিট করে একসাথে যাবে। তো অ্যারাউন্ড 40-45 মিনিটস মতো আমাদের এখানে একটু ওয়েট করতে হবে, তারপরে একসাথে স্টার্ট করবো। সো সুমন্ত এলে একসাথে আমরা 4 জন স্টার্ট করবো। অলরাইট গাইস, তো সুমন্ত চলে এসছে অ্যাজ ইউজুয়াল, যেরকম বলেছিলাম, ঠিক আছে? এবার আমরা স্টার্ট করবো আবার ট্রিপটা। সুমন্ত এখানে ব্রেকফাস্ট করলো। চলো আর বেশি দেরি করে লাভ নেই, অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে, অনেকটা ডিলে। আমরা প্রায় 8:30-তে আবার স্টার্ট করছি। একদম মোটো ব্লগিং সেটআপে রাস্তায় দেখা হচ্ছে। চলো বন্ধুরা, তো আমরা স্টার্ট করলাম আবার কোলাঘাট থেকে। আর এবারে আমাদের সামনে আছে 3টে বাইক, রাজীব, রাজা এবং সুমন্ত। আমরা 4 জনে স্টার্ট করলাম ফাইনালি।
তো বন্ধুরা আমাদের স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল, বিকজ আমরা সুমন্তর জন্য ওয়েট করছিলাম। বাট ঠিক আছে, 8:30 8:40 নাগাদ স্টার্ট করলাম। দেখা যাক, আশা করছি পৌঁছতে একটা তো বেজেই যাবে। আমাদের কাঁকড়াঝোড়ে ঢোকার আগে যাব একটা সাইট সিন কভার করতে, সেটা হচ্ছে কেতকি লেক। তো আমরা লোকেশনে সেটাই দিয়েছি, কেতকি লেক। কেতকি লেক থেকে আমরা স্টার্ট করব। অ্যান্ড কেতকি লেক থেকে বেশি নয়, 8-10 কিলোমিটার মতো মাত্র কাঁকড়াঝোড়। তো ঠিক আছে, চলো। রাস্তা চরম, দেখতেই পাচ্ছ তোমরা সামনে, অসাধারণ রাস্তা। তো অনেকটা রেস্টও হয়েছে, এবার স্টার্ট করা যাক ফাইনালি। সঙ্গে থাকো। এখান থেকে দেউলটি বাঁদিকে, খড়গপুর স্ট্রেট। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এলাম দিনের দ্বিতীয় টোল গেট, যেটা সামনে দেখতে পাচ্ছ 500 মিটারের মধ্যে। এটা হলো আমাদের দ্বিতীয় টোল গেট। সো আমরা টোল গেট পেরিয়ে এগিয়ে যাচ্ছি। আপাতত আর বেশিক্ষণ না, 112 কিলোমিটার মতো দেখাচ্ছে। খুব তাড়াতাড়ি এসছি আমরা, যথেষ্ট ভালো চালিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ সুমন্তকে আমার সাথে যাচ্ছে, আর আগে রাজীব আর রাজা পেরিয়ে গেছে। সো বন্ধুরা ফাইনালি আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এক্সিট করে আমরা এসএইচ ধরে নিয়েছি, স্টেট হাইওয়ে। আর এবার দেখো ঝাড়গ্রামের অ্যাকচুয়াল সিনিক বিউটি স্টার্ট হয়ে গেছে। জাস্ট রাস্তাটা দু সাইডে দেখো, এত সুন্দর একটা জঙ্গল, মানে রাস্তাটা অসাধারণ লাগছে। হতে পারে সিঙ্গেল লেন, বাট হেভি সুন্দর লাগছে দেখো। অলরাইট গাইস, সো ফাইনালি প্রিয়ঙ্কর জয়েন করেছে, সুপ্রতিম জয়েন করেছে। ওকে, বিশাল টেনেছে, বিশাল পিকআপে, এবং ফাইনালি আমাদের ধরে নিয়েছে। ঠিক আছে, তো ফাইনালি এখান থেকে আমরা স্টার্ট করব কেতকি লেক। আর 84 কিলোমিটার দেখাচ্ছে। সঙ্গে থাকো, একদম কেতকি লেকে গিয়ে দেখা হবে। ফটো ব্লগিংয়ে ফিরে যাচ্ছে। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা আবার স্টার্ট করলাম ব্রেকের পর, এবং আমরা টোটাল 6 জন এখন। ওকে, ফুল টিম একসাথে এখন আমরা যাচ্ছি কাঁকড়াঝোড় ফাইনালি। সুপ্রতিম আর প্রিয়ঙ্কর কিন্তু বেশ ভালো চালিয়েছে, বেশ স্পিডে চালিয়েছে, এবং সেই জন্য আমাদের ধরে নিয়েছে। বন্ধুরা জঙ্গলমহলের রাস্তা শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ দুদিকে জঙ্গল এবং রাস্তাগুলো সুন্দর এদিক ওদিক ঘুরে গেছে। আর এত সুন্দর একটা পাহাড়ি চড়াই উতরাই রাস্তা,
দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। তোমরা ভিউটা এনজয় করো আমাদের সাথে। লেফট রাইট খুব সুন্দর টার্ন নিচ্ছে রাস্তাগুলো, আর দুদিকে জঙ্গলটা দেখো। এটাই হচ্ছে ঝাড়গ্রামের সেই জঙ্গল যেটার জন্য এত দূর থেকে আসা কলকাতা থেকে, এই সিনিক বিউটিটার জন্যই। ওহ, অ্যামেজিং গাইস, জাস্ট অ্যামেজিং। সি দ্য টার্নিং। অ্যামেজিং রাস্তা, ওহ জাস্ট অ্যামেজিং। কি ভিউ! অলরাইট গাইস, সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে কাকড়াঝড়। ওকে, আর আমরা ফার্স্ট আমাদের প্ল্যান ছিল যে কেতকি লেক হয়ে তারপর মাহাতো হোমস্টে যাব, তো সেটাই করেছি। আমরা প্রায় 240 কিলোমিটার চালিয়ে একটা বিশাল টায়ারিং জার্নির পর আমরা কেতকি লেকে পৌঁছে গেছি। কেতকি লেকের বেশ কিছু শর্টস, টাইম ল্যাপস, ভিডিও এবং ক্লিকস তোমাদের দেখাবো এক্ষুনি, তোমরা এনজয় করবে। এরপরে কেতকি লেক ভিজিট হয়ে যাওয়ার পর আমাদের প্ল্যান হচ্ছে মাহাতো হোমস্টে যাওয়ার। আমাদের যে হোমস্টে আমরা বুক করেছিলাম একটু লেট হয়ে গেছে, প্রায় 2:30-3টে বেজে গেছে, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি। আর আপাতত আমি আর সুমন্ত পৌঁছেছি। আমাদের গ্রুপে যারা বাকি মেম্বার্স আছে তারা একটু রাস্তা ভুল করার জন্য টাইম নিচ্ছে আসতে, অলরেডি অন দ্য ওয়ে আছে। তো চলো, আর বেশি টাইম নষ্ট করে লাভ নেই। তোমাদের কেতকি লেকের সমস্ত ফটোগুলো, ভিডিওগুলো পাঠাচ্ছি, কমেন্টে অবশ্যই মেনশন করো কেমন লাগলো। ওকে গাইস, সো মোটামুটি কেতকি লেকের ভিজিট কমপ্লিট। এবার আমরা ফিরে যাচ্ছি মাহাতো হোমস্টে। বাইকটা নেবো অ্যান্ড দেন স্টার্ট করবো মাহাতো হোমস্টের জন্য। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা পৌঁছলাম মাহাতো হোমস্টে প্রায় 4-4:30 নাগাদ। প্রচণ্ড টায়ারিং জার্নি, প্রচণ্ড টায়ার্ড, মানে আর কথা বলার জায়গায় নেই। দেখতে পাচ্ছ তোমরা পেছনের সবকটা বাইক পার্ক করা আছে। আপাতত সবাই গিয়ে আমরা আগে লাঞ্চটা সারবো অ্যান্ড তারপরে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো এই মাহাতো হোমস্টের রুমগুলো, প্লাস ডিটেল দেবো। আর মধুদা যিনি আছেন ওনার, তার সাথেও কথা বলিয়ে দেবো। স্টে টিউন গাইস। সেদিন লাঞ্চের পর আমরা সবাই চলে গেলাম রেস্ট নিতে, আর এপিসোড 1টাও এখানেই শেষ করলাম। এপিসোড 2তে তোমাদের জন্য নিয়ে আসছি সেদিনের ইভিনিংয়ের বনফায়ার পার্টিতে মেতে ওঠা এবং নেক্সট ডে সাইট সিন, হাইকিং এবং অফরোডিংয়ের অসাধারণ কিছু মুহূর্ত নিয়ে। সো গাইজ, লাঞ্চ ওভার। লাঞ্চ বেশ ভালো ছিল। ওকে, কী ছিল ডিটেলস সমস্ত এবং প্যাকেজ ডিটেলস সব কিছু মধুসূদন দা বলে দেবেন কালকে। তার সাথে আমার কথা হয়ে গেছে। আপাতত লাঞ্চের পর অনেকটা মানে খিদেটা মিটলো, ঠিক আছে, বাট টায়ার্ডনেসটা এখনও আছে। একটু রেস্ট না নিলে, একটু না শুলে বা ঘুমোলে হবে না। তো ঠিক আছে, চলো এবার আমরা আস্তে আস্তে লাগেজগুলো আনপ্যাক করি অ্যান্ড দেন ওপরে সব কিছু রাখতে হবে আনলোড করে, আর তারপরে একটু রেস্ট নিয়ে নিই। মোটামুটি হয়েই গেছে 5টা-6টার কাছাকাছি। তো যখন একদম ফুল ইভিনিং হবে তোমাদের সাথে দেখা হচ্ছে বনফায়ার এবং বারবিকিউ চিকেনের সাথে।
ওকে গাইস, তো ফাইনালি আমরা পৌঁছলাম গাদাশ্রেণী পাহাড়। এখানে বাইকগুলো পার্ক করেছি দেখতে পাচ্ছ। ওকে, এটা হচ্ছে সেই মন্দির, সেই ভৈরব বাবার মন্দির, যেটার জন্য এত কষ্ট করে এখানে আসা। তো উনি হচ্ছেন মধুসূদন বাবু, নমস্কার। নমস্কার নমস্কার। তো তোমরা শুনে নাও ওনার মুখ থেকেই যে এই মাহাতো হোমস্টে কি প্যাকেজ বা কস্টিং আছে।